আম্মা জান আমেনা ডেকে বলে, শুধু তাই নয়, শিশু মুহাম্মদ যখন আমার রেহেম মোবারকের মধ্যে এসেছে, শিশু মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে এসেছে, আমি মক্কা নগরীর মধ্যে যখন একটু বের হতাম, পানির জন্য যেতাম, গোসলের জন্য যেতাম, বিভিন্ন কাজ করার জন্য যখন আমি যেতাম, আমি দেখতাম কেমন জানি আমার পুরাটা শরীর থেকে মেশক আম্বরের চাইতে আরো সুগন্ধি বের হয়। জোরে বলেন সুবহান। মক্কা নগরীর সব মানুষগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা জানের কাছে, খাজা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেওয়া শুরু করে দিল। খাজা আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তোমার বৌমা এলাকার মধ্যে ঘোরাঘুরি করে পারফিউম দিয়ে, আল্লাহু আকবার বলে। তোমার বৌমা আতর লাগায়া, সেন্ট লাগায়া এলাকার মধ্যে হাঁটা চলা করে। তার সাথে যখন হেঁটে যাই, তাকে ওভারটেক করার সাথে সাথে দেখি কেমন জানি জান্নাতি সুঘ্রাণ বের হয়ে যায়। জোরে বলেন সুবহান। আল্লাহু আকবার বলেন। খাজা আব্দুল মুত্তালিব একদিন নয়, দুই দিন নয়, কয়েকদিন পর্যন্ত এই বিচারটা মক্কা নগরীর মানুষ থেকে তিনি শুনলেন। শোনার পরে তিনি ঘরের মধ্যে আসলেন। আমিনা, মক্কা নগরীর মানুষগুলা তোমার নামে বিচার দিয়েছি, তুমি নাকি পারফিউম ইউজ করো, তুমি নাকি সেন্ট ইউজ করো, তুমি নাকি আতর খুশবু ইউজ করো। আমিনা ডেকে বলে, বাবা জান, আমার স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, কে দিবে গো আমাকে আতর কিনে, কে পারফিউম কিনে দিবে, কে সেন্ট কিনে দিবে? আপনি তাকিয়ে দেখেন আব্বা জান, আমার ঘরের মধ্যে একটা আতরের বোতল নাই, একটা সেন্টের বোতল নাই, একটা কোনো খুশবু আতরের কোনো ব্যবস্থা নাই। তাহলে কোথা থেকে তোমার শরীর থেকে এত সুগন্ধি ব্যবহার হয়? কোথা থেকে এত সুন্দর গ্রাম তোমার শরীর থেকে মেশক আম্বরের চাইতে আরো সুগন্ধি বের হয়? আম্মা জান আমেনা ডেকে বলে দেয়, আব্বা জান, আমার শিশু মুহাম্মদ যেদিন থেকে আমি মায়ের রেহেম মোবারক থেকে এসেছে, ওই দিন থেকে আমি দেখতেছি, অনুভব করতেছি কেমন কেমন জানে আমার শরীর মোবারক থেকে আতর খুশবু মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। জোরে বলেন সুবহান। আর জোরে বলেন। আমার নবী দুনিয়াতে এখনো আসে নাই মায়ের রেহেম মোবারকের মধ্যে, তারপরে দেখা যায় নবীজির খাদিলে, নবীর আম্মা জানের পেট মোবারক থেকে, শরীর মোবারক থেকে আতর মেশক আম্বরের চাইতো